2018 সালে কোটা বিরোধী আন্দোলন করে আলোচনায় এসে ডাকসুর ভিপি পদ বাগিয়েছিলেন নুরুল হক নূর। তারপর গড়ে তোলেন নিজের দল গণ অধিকার পরিষদ। এবার বিএনপির সঙ্গে জোটে গিয়ে ট্রাক প্রতীক নিয়ে হলেন সংসদ সদস্য। জিতলেন পটুয়াখালী 3 আসন থেকে। বিদ্রোহ, বহিষ্কার আর ভাঙাগড়া রাজনীতিকে পেছনে ফেলে পটুয়াখালী 3 আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, যিনি ভিপি নূর হিসেবে বেশি পরিচিত। বিএনপির সঙ্গে আসন সমঝোতার প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে নেমে শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে নেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় রাজনীতিতে শুরু থেকেই অস্থিরতা ছিল। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে হাসান মামুন মাঠে নামায় দ্বন্দ্ব চরমে পৌঁছায়। এর মধ্যেই একাধিক কমিটি বিলুপ্ত, নেতা বহিষ্কার এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘটনা ঘটে। এই টালমাটাল পরিস্থিতিতেই ট্রাক প্রতীক নিয়ে নুরুল হক নূর মাঠে নিজের অবস্থান শক্ত করেন। ভোটের মাঠে নূরের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন নবগঠিত গলাচিপা উপজেলা, গলাচিপা পৌর ও দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা। পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নতুন নেতৃত্বও ট্রাক প্রতীকের পক্ষে প্রচারণা চালায়। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় মাঠ পর্যায়ে নূরের পক্ষে সাংগঠনিক নিয়ন্ত্রণ আরও জোরদার হয়। শেষ পর্যন্ত বেসরকারি ফলাফলে পটুয়াখালী 3 আসনে জয়ী হন নুরুল হক নূর। এই বিজয় শুধু একটি আসনের ফলাফল নয়, বরং স্থানীয় বিএনপি রাজনীতিতে দীর্ঘদিনের দ্বন্দ্বের মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে দেখা হচ্ছে।